হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর বিচারার দরকার, কারণ একটা রাষ্ট্রের রাষ্ট্রপতি সাধারণ কোন রাষ্ট্রপতি না, রাসূলের সাহাবী ওমর, খলিফাতুল মুসলিমিন ওমর, রাষ্ট্রের প্রধান। এই রাষ্ট্রের প্রধানের কাছে আমরা যাব, কিভাবে যাব, আমরা কিভাবে বলবো? ওমরের সামনে তো কথা বলার মতো সাহস আমাদের নাই। আমরা সাহস কিভাবে পাই? খালে দেওয়ানোর পর এই কথাগুলা বলতে পারি। হযরত আলী বলেন, না না, আমরা সকলে জানি রাহমাতুল লিল আলামিন মায়ার নবী আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি হযরত ওমরের মেয়ে ছিলেন, দ্বিতীয় মেয়ে। আমরা যাব হাফসার কাছে, হাফসাকে গিয়ে বলবো, হাফসা রে যাও, তুমি যাও, তোমার বাবাকে একটি কথা বলবা। কি কথাটা বলবা? বলবা, হে আমিরুল মুমিনিন, আপনার কাছে একটি কথা বলবো আমরা। আমিরুল মুমিনিন গো, যদি আমাদের কথাটা শুনবেন। হে হাফসা, আমরা তোমার কাছে যে কথাটা বলতেছি, তুমি খলিফাতুল মুসলিমিনকে এভাবে বলবা না। যখন হাসি খুশি অবস্থায় দেখবা, তখন তার কাছে উপস্থাপনা করবা। সাবধান রে হাফসা, যদি ওমর মেনে নেয় তাহলে আমাদের নাম বলবা, আর যদি ওমর মেনে না নেয়, হে হাফসা সাবধান, আমাদের নামটা প্রকাশ করার প্রয়োজন নাই, আমাদের কথা প্রকাশ করার প্রয়োজন নাই, বলবে না। কি কথাটা বলবেন? হাফসা রে, তুমি তোমার বাবার সামনে গিয়া বলবা, হে আমার বাবা জান, হে আমার আব্বা জান, শুনিন, আমার কাছে আমি একটা কথা বলতে চাই। এই সময় হযরত ওমর বিশ্রাম নেওয়ার জন্য গিয়েছেন, বিশ্রাম নিতেছেন। বিশ্রাম নেওয়ার সময় হাসি খুশি অবস্থায় হাফসার সাথে কথা বলতেছেন। হাফসার সামনে যখন কথা বলেন, হাফসা বলেন, আব্বা জান, আপনাকে একটি কথা বলতে চাই, যদি আপনি আমার কথাটা মানেন। বলেন, কি? বলো মা। আমার কথা যদি মানেন গো আব্বা, আমি বলবো, আর যদি না মানেন আমি বলবো না। মা বলো। আব্বা জান গো, আপনি হলেন একটা রাষ্ট্রের রাষ্ট্রপতি, আপনি হলেন খলিফাতুল মুসলিমিন ওমর, আপনার বৃদ্ধ বয়স হয়ে গেছে, আপনার জামা ভালো না, আপনার বিশ্রামের প্রয়োজন, আপনার শান্তিতে থাকার প্রয়োজন, আপনার ফল দল খাওয়ার প্রয়োজন, আপনি সুন্দর অবস্থায় থাকবেন। রাষ্ট্রের অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ আপনার কাছে আসবেন, দেখা করবেন, আপনি সকলের সাথে কথা বলবেন। একজন রাষ্ট্রপতির সামনে যখন মানুষ দাঁড়াবে, তখন সুন্দর অবস্থায় আপনি থাকবেন। এই সময় হযরত হাফসাকে বারবার ওমর বলেন, হাফসা রে, তুমি কেন এই কথাটা আমাকে বললা? বলো, তোমারে কে কথাগুলা বলেছে? নবীজির স্ত্রী হযরত হাফসা বলেন, আব্বা জান, কথা কে বলেছে পরে বলবো, কিংবা বলতে পারবো কিনা পরে বলবো, আগে বলেন আপনি আমার কথাটা মানতে পারছেন কি? আলহামদুলিমান কদ্দারা খাইরাও ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দারা খাইরাও ওয়া খাবালা, والشكر لمن صور حسنا وجمالا، والشكر لمن صور حسنا وجمالا، فرد صمد عن صفة خلق بريون، فرد صمد عن صفة خلق بريون، رب أزلي خلق الخلق كمالا، رب أزلي خلق الخلق كمالا، لا ضد ولا ند ولا حد لمولاه، لا ضد ولا ند ولا حد لمولاه، الآن كما كان ولم يلق زوالا، الآن كما كان ولم يلق زوالا। الحمد لله। আলদার আঞ্জুমান হেফাজতে ইসলাম যুব সংঘ ও পাঁচগাঁও রাজনগর মৌলভীবাজার বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা আলহাজ আব্দুল হক সাহেব শেখ বানারাইদা আহমদ বারাকাতুহুম, উক্ত মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, জাতির মাতার মুকুট রাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম,
দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আজম, কলিজার টুকরা আমার যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালের অত্যন্ত স্নেহের শ্রদ্ধা সম্মানিত মা ও বোনেরা, মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকুর ও সুজুদ আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলমিন পরওয়ারদিগারে আলম আপনাদের আমাদের সকলকে এই কনকনে শীতর সময় আল্লাহ তাআলা এই সুন্দর মজমুআ তথা জান্নাতের বাগানে বসার মতো, আসার মতো তৌফিক দান করেছেন। সকলে আওয়াজ ছেড়ে উচ্চ কণ্ঠে ইমানের বলে বলিয়ান হয়ে সেই মহান মালিক আল্লাহ রব্বুল আলমিনকে রাজি আর খুশি করার নিয়তে আল্লাহ তাআলার দেওয়া জবান, আল্লাহ তাআলার দেওয়া কণ্ঠ দিয়ে আওয়াজকে উচ্চ করে সকলে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিউল মুজনিবিন, সাকিয়ে কৌসর, শাফিয়ে মাহশর, আকায়ে নামদার, মদিনাহ কা তাজদার, আফতাবে নবুয়ত, ফখরে মওজুদাত, সৈয়দুল মখলুকাত জনাব সৈয়দুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। যে আল্লাহ পাক রব্বুল আলামিন পরওয়ারদিগার আলম আপনাদের আমাদের সকলকে মেহেরবানি করে মোহাব্বত করে শেষ নবী, শ্রেষ্ঠ নবী, আখেরে নবী, জামানার শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। আমরা সকলেই আবার সেই মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আপনাদের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কোরআনে কারীমের 29 নম্বর পারার ছোট্ট একখানা আয়াতে কালিমা তেলাওয়াত করেছি। আল্লাহ আপনাদের আমাদের সকলকে বোঝার, আমল করার জন্য তৌফিক দান করেন, সকলে বলি আমিন। আল্লাহ রব্বুল আলামিন যে আয়াতে কালিমাটা কোরআনে কারীমে তেলাওয়াত করেছি, সে জায়গাতে আল্লাহ তাআলা তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাতের ইবাদতে জন্য উৎসাহ করে দিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জাগায়া দিয়েছেন ইবাদত করেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের পিছনের সকল গুনাহ তো আল্লাহ তাআলা মাফ করে বেগুনাহ মাসুম নবীরে বানাইছে। তারপরেও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রির বেলা, দিনের বেলা, ঘুম নিদ্রা কোনো কিছুই নবীজির ছিল না, একমাত্র তার মাওলাকে রাজি আর খুশি করার জন্য। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো কোনো গুনাহই নাই, আপনি বেগুনাহ মাসুম, তাহলে আপনি কেন এত ইবাদতি করেন? নবীজি আম্মা জান আয়েশাকে বললেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম মিন্না আযাবি লাশাদীদ। আয়েশা, আমার তো আগের পিছনের সকল গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে, বেগুনাহ মাসুম বানায় দিয়েছে, তার জন্য কি আমি আল্লাহ তাআলার শুকরগুজার বান্দা হব না? তার জন্য কি আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব না? তার জন্য কি আমি আল্লাহ তাআলার শুকরগুজার নবী হব না? কি কথাটা না নবী বলেছেন। এই জন্য আল্লাহ নবীকে জাগায়, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে কম্বলওয়ালা নবী, রাত্রির অন্তাংশ যখন চলে যায় আপনি জাগ্রত হন, বিছানা ছেড়ে দেন, আপনার মালিকের সামনে আপনি দণ্ডায়মান হন। নবী, আপনি নামাজে দাঁড়ায়া যান, আপনার মালিক রে নামাজের মধ্যে ডাকেন। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জাগায়া দিয়েছে। কেন জাগায়া দিলেন? আপনি রাত্রির বেলা উঠেন, নামাজ পড়েন, সেজদা দেন, আপনি নামাজে দাঁড়ায়া যান। আর বর্তমান জমানায় নবীজির উম্মতের নামাজের জন্য তাকিদ থাকার কথা বেশি, নবীজির উম্মতের নামাজ পড়ার কথাটা বেশি, নবীজির উম্মতের আল্লাহ তাআলার কাছে চাওয়ার কথা বেশি, নবীজির উম্মতের
মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নত পালন করার কথা বেশি, তা না। আমাদের জামানার মানুষেরা মসজিদ ছাড়তে রাজি, আমাদের জামানার মানুষেরা নবী ছাড়তে রাজি, আমাদের জামানার মানুষেরা আল্লাহ ছাড়তে রাজি, তারপরেও জুলুম, তারপরেও নির্যাতন, তারপরেও শিরিক, এগুলা ছাড়তে রাজি না। আপনারা কি বলেন? সকলের মত আছে? এগুলো মত আছে যে আপনারা শিরিক করবেন, মত আছে আপনারা নামাজ ছাড়বেন, মত আছে আপনারা আল্লাহকে খুশি বেজার করবেন, মত আছে আপনারা নবীকে বেজার করবেন। সাহাবায়ে কেরামের দিকে তাকান, লক্ষ্য করেন, সাহাবায়ে কেরামের দিকে লক্ষ্য করেন, কিভাবে তাকওয়া ছিল তাদের ভিতরে, কিভাবে তাকওয়া ছিল, ডর ছিল, ভয় ছিল। আমরা সকলেই তো জানি, আমরা সকলে তো জানি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামদের মধ্যে সবচাইতে বেশি প্রিয় সাহাবায়ে কেরাম যারা, চারজন সাহাবী: আবু বকর, হযরত ওমর, হযরত উসমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। 10 জন সাহাবায়ে কেরাম তো আশারায়ে মুবাশশারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, তার মধ্যে 4 জন সাহাবী, এই 4 জন। 6 জন তো আছেন, বাকি 4 জন হলেন আবু বকর, ওমর, উসমান, আলী। কিন্তু নিজে চিন্তা করে দেখেন, আবু বকর এবং উসমানের মধ্যে কি প্রতিযোগিতা। একদিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা বাই হাঁটতেছেন, অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রির বেলা যাইতেছেন। যদিও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রির বেলা হাঁটতেছেন, যাইতেছেন, কিন্তু অনুভব করতেছেন যে আবু বকরের ঘর থেকে আওয়াজ আসতেছে। কেমন আওয়াজ? কোরআনে কারীমের আওয়াজ, ছোট্ট আকারে, কোনো কথা নাই, আওয়াজটা কম। নামাজের মধ্যে দাঁড়ানো আবু বকর, নামাজের মধ্যে দাঁড়ানো আবু বকর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের সামনে দাঁড়ালেন, শুনলেন আবু বকর তেলাওয়াত করতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। কি সুন্দর তেলাওয়াত আবু বকর করেন, কিন্তু আওয়াজটা যেন, নবী বলেন আমার আবু বকর যখন আওয়াজ দেয়, কোরআনের তেলাওয়াত করে, আমার আবু বকরের আওয়াজটা যেন তার গড়ের দেওয়াল কেউ যেন শুনতে পারতেছে না, এভাবে আওয়াজ। সুবহানাল্লাহ বলেন। নবীজি এখানে তখন কিছু সময় দাঁড়ানোর পরে সামনের দিকে প্রিয় রাহমাতুল লিল আলামিন অগ্রসর হয়ে গেলেন। সামনের দিকে যাওয়ার পরে চিন্তা করতেছেন, আমি ওমরের গড়ের দিকে যাই। ওমরের গড়ের সামনে যখন মায়ার নবী গেলেন, যাওয়ার পরে শুনলেন ওমর কোরআনে কারীমের তেলাওয়াতের আওয়াজ দেয়। আপনারা সকলে আওয়াজ দেন তো যে ওমর সাহাবায়ে কেরামদের মধ্যে গরম ছিলেন না নরম ছিলেন? কেমন গরম ছিলেন? যেই ওমরের সামনে যদি কোনো মানুষ ইসলামের কোন বিরুদ্ধে কথা বলে, নবীর বিরুদ্ধে কথা বলে, যেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন আমলটা ছিল এমন শাসন আমল যে এখনো পর্যন্ত এখনো পর্যন্ত খ্রিস্টানেরা বলতে থাকে, যদি পুরা বিশ্বের মধ্যে শান্তি আনতে হয়, যদি পুরা বিশ্বের মধ্যে শান্তি থাকতে হয়, তাহলে উমরের যুগের মতো খেলাফতি দরকার, উমরের যুগের মতো শাসন দরকার। বুঝেন কেমন উমর ছিলেন? এবার বুঝতে পারছেন কেমন উমর ছিলেন। উমরের ঘরের সামনে যখন গেলেন, উমর আওয়াজ দিয়ে তেলাওয়াত করতেছে, কত আওয়াজ! নবীজি বলেন আমি রাস্তার সামনে দাঁড়ানো, উমর আওয়াজ দিয়েছে, বিশাল আকারের আওয়াজ দিয়েছে, যেন সকল মানুষ জাগ্রত হয়ে গেছে। ফজরের নামাজের আজান হয়েছে। নামাজের জন্য সাহাবায়ে কেরাম যখন তৈয়ার হয়ে গেলেন, মসজিদে গেলেন। নবীজি ছিলেন মসজিদে নববীতে নামাজ পড়ানো অবস্থায়, সকল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নামাজ পড়ালেন। এই সময় প্রতিদিনের মতো রাহমাতুল লিল আলামিন নামাজে দাঁড়াইয়া সাহাবায়ে কেরামদেরকে সামনের মধ্যে নিয়ে ইসলামের বাণীগুলা শোনাইতেছেন। হঠাৎ নবী ডাক দেয়া বলে, আজকে আমি একটা দৃশ্য ব্যবহার দেখেছি, আমি একটা খবর দেখেছি, আমি কিছু আচরণ দেখেছি। আমার 2 জন সাহাবী আবু বকর এবং ওমরের মধ্যে, এই 2 জন সাহাবীর মধ্যে আমি কিছু জিনিস অবলোকন করেছি। আমার আশ্চর্য লাগে আমার আবু বকরের দিকে তাকানোর পর, আমার আশ্চর্য লাগে ওমরের দিকে তাকানোর পর। এবার আবু বকর উসমান ভয় পেয়ে গেছেন, ইয়া রাসূলুল্লাহ কি অপরাধ আমাদের, বলেন বলেন। নবীজি ডাক দিয়া বলেন, প্রথমে আবু বকর, আমি আজকে রাত্রির বেলা যখন বললাম
ঘোড়ার এক পর্যায়ে দেখি তোমার ঘরের সামনে গিয়ে তুমি রাত্রিতে তাহাজ্জুদের নামাজ আদায় করতেছো, আর নামাজ আদায়ের সময় তোমার ছোট্ট কণ্ঠে আওয়াজ চুটো দিদি তুমি কোরআনে কারিমের তেলাওয়াত করো। সকলে বলেন না সুবহানাল্লাহ। আবু বকর, তোমার আওয়াজে যে ছোট, তার কারণটা কি? এটা বুঝলাম না, এত ছোট আওয়াজে কোরআন তেলাওয়াত কেন করো? হযরত আবু বকর ডাক দেয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাহমাতুল লিল আলামিন, আমি নামাজের মধ্যে দাঁড়াইলাম, কোরআনে কারীমের তেলাওয়াত করলাম। কেন তেলাওয়াত করলাম এত আস্তে কি জানেন না গো নবী? আমি যখন রাত্রি গভীর নামাজের মধ্যে দাঁড়াইয়া আমি তেলাওয়াত করলাম, আমি এটা মনের মধ্যে নিলাম আমার তেলাওয়াতের কারণে আমার যেন আরেক ভাইয়ের ঘুম না ভাঙ্গে, আমার যেন আরেক ভাইয়ের শিশুটার ঘুম না ভাঙ্গে, মানুষ যেন আমার তেলাওয়াতের কারণে কষ্ট না পায়, মানুষ যেন আমার আওয়াজের কারণে ঘুমের মধ্যে কষ্ট না হয়। আমি আবু বকর নামাজে দাঁড়াইলাম, আমার মাওলার সামনে দাঁড়াইছি গো নবী, আমার মাওলারে রাজি খুশি করার জন্য আমি কোরআন তেলাওয়াত করতেছি, আমার মাওলারে দেখানোর জন্য। আমি তো দুনিয়ার কোনো মানুষে কোরআন তেলাওয়াত দেখানোর জন্য দাঁড়াই না, আমি তো দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য বা আমি দুনিয়ার কোনো মানুষকে শোনানোর জন্য তো আমি কোরআন তেলাওয়াত করতেছি না। হযরত আবু বকর কারে দেখার জন্য কোরআন তেলাওয়াত করতেছেন? কারে শোনানোর জন্য? জোরে আওয়াজ দেন, কারে শোনানোর জন্য? আরো জোরে আওয়াজ দেন, কাকে শোনানোর জন্য? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে গেলেন। এবার আসলেন হযরত ওমরের কাছে, জিজ্ঞাসা করলেন, ওমর, আবু বকর আস্তে আস্তে আওয়াজ দিয়ে কোরআন তেলাওয়াত করেছেন, তুমি এত জোরে আওয়াজ দিলা, কারণটা কি? এরা ওমর বলো, ওমর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী, আমি আওয়াজ দেওয়ার কারণ হলো আমি ওমর নামাজ পড়তেছি একা একা তা না, আমার আওয়াজের কারণে যেন মানুষ জাগ্রত হয়। শুধু তা না ইয়া রাসূলুল্লাহ, আমি শুনেছি আপনিই বলেছেন আপনার বাণী এটা, কোরআনে কারীমের আওয়াজ যতটুক দূর পর্যন্ত ডাকবে ততটুক দূর পর্যন্ত শয়তান বেগে যাবে। শয়তান কোরআনে কারীমের তেলাওয়াতের আওয়াজকে পছন্দ করে না। তার জন্য আমি ওমর জোরে জোরে আওয়াজ দিতেছি, ইয়া রাসূলুল্লাহ। এই আওয়াজের কারণে যখন আমি আওয়াজ ওমর দিলাম, এই ওমরের আওয়াজের কারণে যখন শয়তান এই দূর থেকে চলে যায়, শয়তান যখন চলে যাবে, আমার আরেক ভাই যদি রাত্রিবেলা জাগ্রত হয় নামাজ পড়বে, আমার আরেক ভাই যখন জাগ্রত হবে আল্লাহ তাআলার জিকির করবি, আমার আরেক ভাই যখন জাগ্রত হবে নামাজের মধ্যে দাঁড়ায় যাবে, আমি নবী গো মানুষ দেখানোর জন্য না, মানুষকে শোনানোর জন্য না, আমি আল্লাহ তাআলার জন্য কোরআন তেলাওয়াত করতেছি, যাতে আমার আরেক ভাই কোরআন তেলাওয়াত নামাজের জন্য দাঁড়ায়া যায়, আর দাঁড়ানোর পরে নামাজে কোরআন তেলাওয়াতের মধ্যে লাগার পরে তার থেকে সওয়াবটা যেন আমি ওমর নিতে পারি। সাহাবায়ে কেরামের মনোভাব এটা হলো সাহাবায়ে কেরামের ভালোবাসা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, হে কম্বলওয়ালা নবী, জাগ্রত হন রাত্রির অর্ধেক সময়, আপনার মাওলার কাছে দণ্ডায়মান হন, সেজদারত অবস্থায় থাকেন, নামাজের মধ্যে ডাকেন। নবী রাত্রির বেলা যখন জাগ্রত হতেন নামাজের মধ্যে দাঁড়ায় যাইতেন। ভাই নামাজের মধ্যে কেমন ভাবে নবী নামাজ পড়তেন? নবী যখন নামাজের মধ্যে দাঁড়াইতেন তখন নবীজি পা মোবারক ফুলে যাইত। নবী নামাজের মধ্যে এমন ভাবে দাঁড়াইতেন নবীজির পা মোবারক ফুলে যাইত। রিওয়ায়াতের মধ্যে বলেন যে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে যখন দাঁড়াইতেন তখন এক পায়ের উপরে বর করে কোরআনে কারীমের অর্ধেক তেলাওয়াত করতেন, আরেক পায়ের উপরে বর করে তেলাওয়াত করতেন পুরা কোরআনে কারীম রে। মায়ার নবী আমার কোরআনে কারীম রে নামাজের মধ্যে খতম দিয়ে দিতে। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ নামাজের জন্য পাগল ছিলেন, উম্মতের জন্য পাগল ছিলেন। একবার তো হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজের মধ্যে নবীজিকে দেখতেছেন, দেখার পরে তাজ্জুব, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হয় নবী সেজদাতে যখন যান, মনে হয় আমার নবী সেজদাতে যাওয়ার পর যেন নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন।
এবার বলেন বোঝেন আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন কেমন সেজদার মধ্যে যাইতেন। আম্মা জানা আয়েশা বলেন নবী যখন নামাজে দাঁড়াইতেন, দাঁড়ানোর পর নবী যখন সেজদার মধ্যে যাইতেন, সেজদাতে যাওয়ার পর আমি মনে মনে ভাবতাম ইয়া রাসূলুল্লাহ কেন নবী সেজদা থেকে উঠেন না, মনে হয় নবী আর দুনিয়ার জমিনে না, নবী আর দুনিয়ার জমিনে নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের নামাজ আর আমাদের বর্তমান নামাজটা মিলান তো। নামাজ আমরা কেমন ভাবে পড়ি, আমরা নামাজে যখন দাঁড়াই আমাদের নামাজের কিয়াল থাকে কেমন ভাবে মসজিদ থেকে বাইর হয়ে যায়, কেমন ভাবে মসজিদ থেকে বাইর হয়ে যায়। কারণ কি, আমরা নামাজ কায়েমের জন্য নামাজ পড়ি না, আমরা নামাজ পড়ি লোক দেখানোর জন্য। আমরা নামাজ পড়ি মানুষ দেখানোর জন্য, আমরা লোক দেখানোর জন্য নামাজ পড়ি। সাহাবায়ে কেরামদের নামাজ আর আমাদের নামাজ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ আর আমাদের নামাজ, দিন আর রাত ডিফারেন্স, দিন আর রাত ব্যবধান কতটুকু। সাহাবায়ে কেরাম যখন নামাজের মধ্যে দাঁড়াইতেন তখন তারা দুনিয়া কি বলতে ভুলে যাইতেন, তখন তারা দুনিয়ার কি মনোভাব ভুলে যাইতেন। একমাত্র তাদের মনের মধ্যে ভাব থাকতো একমাত্র আল্লাহ আমার সামনে, আল্লাহ আমাকে দেখতেছেন, আল্লাহ হাজির আমাদের সামনে, আল্লাহ সব অবলোকন করতেছেন। আর আমরা নামাজের মধ্যে যখন দাঁড়াই তখন ভাবি যে অমুক আমার জন্য নামাজি বলে, ঠিক কিনা, অমুক যেন আমার নামাজি বলে, অমুক যেন আমার হাজি সাহেব বলেন, অমুক যেন আমাকে বড় লোক বলেন। দুইজন হাজি হজ করতে গেছেন, হজ করার পর যখন হজ থেকে আসছেন তখন দুজন রাস্তাঘাটে অনেক টাকা খরচ করে হজ করেছেন, হজ করার পরে তো হাজি হয় না, হাজি হয়েছেন, দুজন আসছেন, কেউ তাদেরকে আর হাজি বলে ডাকে না। ও আব্দুল সালাম এদিকে আয়, এই মন্ডল আলী এদিকে আয়, কিন্তু হয় না হাজি সাহেব এদিকে আয়, এদিকে আয় কয়। চিন্তা ভাবনা করে দুজন বিবাহ, একজন আরেকজনের বিয়াই, বিয়াই বলতেছে বিয়াই শুনেন বাজারে গেছিলাম, আমারে তো হাজি হয় না, অথচ 3 লাখ 4 লাখ টাকা দিয়ে হজ করলাম, 3 লাখ 4 লাখ টাকা দিয়ে হজ করলাম, আমারে তো কেউ হাজি বলে না। বিয়াইও ডাক দিয়া বলে হে বিয়াই, এই চাইতে বড় দুঃখ আমার যেন কি, আপনারে তো দেশের মানুষ হাজি কয় না, আমারে আমার বউও হাজি কয় না, আপনারে তো দেশের মানুষ হাজি কয় না আর আমারে আমার বউয়ে হাজি কয় না, কি করা যায় এবার বলেন, ফয়সালা করা যায়। বসলেন দুজন এক কাছে, চা মিষ্টি খাওয়া দাওয়ার পরে বললেন বিয়াই শুনেন, ও বিয়াই আমরা যখন হাজি বলে না, আপনি বাজারে যাবেন আমিও বাজারে যাব, আপনি আর একটা হোস্টেলের সামনে যাবেন আমি একটা হোস্টেলের সামনে যাব, আপনারে আমি ডাক দিব হাজি সাহেব আসেন আসেন, আপনিও ডাক দিবেন হাজি সাহেব আসতেছি আসতেছি। দেখছেন ফয়সালাটা, হাজি সাহেব আমি আপনার সামনে আসেন, উনি বলতেছেন হাজি সাহেব আসতেছি আসতেছি, আমরা একজন আরেকজনকে হাজি সাহেব ডাকবো, সব মানুষ শুনবেন। এই জন্য এভাবে আমাদের মাঝেও কিছু মুসল্লি আছে নামাজ তনে বাইর হই, কেউ যদি ডাকে ওদিকে আসুন ভাই সময় নাই নামাজ পড়তাম, নামাজ নামাজ, অথচ চিন্তা করে দেখেন যখন কোনো মানুষ ডাকে বলে নামাজ পড়তাম, খোদার কসম ওই নাফরমানটা আজান হয় কিন্তু নামাজে যায় না। এভাবে আছে নাই আমাদের সমাজে, নাই আমাদের সমাজে নাই। অথচ এই জায়গার মধ্যে দুদিন গান বাজনা হয়, নামাজের চাইতে কিন্তু গান বাজনার মধ্যে মানুষ বেশি। আজকে তো ওই এলাকার মধ্যে একটা মাহফিল হইতেছে না, কত বড় সুন্দর আয়োজন, এটা কর্তৃপক্ষ খুব সুন্দর আয়োজন করেছে, মসজিদের উদ্যোগী একটা যুব সংঘের উদ্যোগী, কিন্তু দেখেন এখানে মানুষ কম। অথচ এখানে যদি কোনো সুপারস্টার থাকতেন, নায়ক থাকতেন, মানুষের অভাব হইত না, মানুষের অভাব হইত না। আমাদের শেষে তো আউল বাউলের অভাব নাই, আউল ফাউলের অভাব নাই। দেখেন চিন্তা করে, যারা আসার পরে সুনাবন্ধু বলে ডাক দেওয়ার পরে হাজারো যুবক হাজারো যুবতী বৃদ্ধ বয়সের মানুষ গানের জন্য পাগল, অথচ আফসোস লাগে আমাদের মুসলমান হয়ে মসজিদে নামাজের মধ্যে যায় না। এটা আমাদের বড় আফসোস, এটা আমাদের সবচেয়ে বড় আফসোস, এই আফসোসটা আমাদের সবচেয়ে। একবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফা, দ্বিতীয় সাহাবী, সাহাবীদের মধ্যে দ্বিতীয় জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বৃদ্ধ বয়স হয়ে গেছেন, ওনার তো রাষ্ট্রপতি, রাষ্ট্রের ব্যবস্থা নিয়েছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রের সকল দায়িত্ব নিলেন,
এই সময় হযরত আলী আব্দুর রহমান ইবনে আউফ আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা সাহাবায়ে কেরাম একত্রিত হলেন আর বললেন, না না, বর্তমান আমাদের খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে চেয়ে দেখেন বৃদ্ধ হয়ে গেছেন, জামা কাপড় সুন্দর না, কিন্তু জামা ভালো জামাও গায়ের মধ্যে না। হযরত খলিফাতুল মুসলিমিন উমরের এখন বিশ্রামের দরকার, খলিফাতুল মুসলিমিন ওমরের এখন সুন্দর খাওয়া দাওয়ার দরকার, ব্যবস্থা করার দরকার, ফল ফুল পাওয়ার দরকার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর বিচারার দরকার, কারণ একটা রাষ্ট্রের রাষ্ট্রপতি সাধারণ কোন রাষ্ট্রপতি না, রাসূলের সাহাবী ওমর, খলিফাতুল মুসলিমিন ওমর রাষ্ট্রের প্রধান। এই রাষ্ট্রের প্রধানের কাছে আমরা যাব, কিভাবে যাব, আমরা কিভাবে বলবো? ওমরের সামনে তো কথা বলার মতো সাহস আমাদের নাই। আমরা সাহস কিভাবে পাই? খারে দেওয়ানোর পরে কথাগুলা বলতে পারি। হযরত আলী বলেন, না না, আমরা সকলে জানি রাহমাতুল লিল আলামিন মায়ার নবী আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি হযরত ওমরের মেয়ে ছিলেন, দ্বিতীয় মেয়ে। আমরা যাব হাফসার কাছে, হাফসাকে গিয়ে বলবো, হাফসা রে যাও, তুমি যাও, তোমার বাবাকে একটি কথা বলবা। কি কথালা বলবা? বলবা, হে আমিরুল মুমিনিন, আপনার কাছে একটি কথা বলবো আমরা। আমিরুল মুমিনিন গো, যদি আমাদের কথাটা শুনবেন। হে হাফসা, আমরা তোমার কাছে যেই কথাটা বলতেছি, তুমি খলিফাতুল মুসলিমিনকে এভাবে বলবা না। যখন হাসি খুশি অবস্থায় দেখবা তখন তার কাছে উপস্থাপনা করবা। সাবধান রে হাফসা, যদি ওমর মেনে নেয় তাহলে আমাদের নাম বলবা, আর যদি ওমর মেনে না নেয়, হে হাফসা সাবধান, আমাদের নামটা প্রকাশ করার প্রয়োজন নাই, আমাদের কথা প্রকাশ করার প্রয়োজন নাই, বলবে না। কি কথাটা বলবেন? হাফসা রে, তুমি তোমার বাবার সামনে গিয়া বলবা, হে আমার বাবা জান, হে আমার আব্বা জান, শুনিন, আমার কাছে আমি একটা কথা বলতে চাই। এই সময় হযরত ওমর বিশ্রাম নেওয়ার জন্য গিয়েছেন, বিশ্রাম নিতেছেন। বিশ্রাম নেওয়ার সময় হাসি খুশি অবস্থায় হাফসার সাথে কথা বলতেছেন। হাফসার সামনে যখন কথা বলেন, হাফসা বলেন, আব্বা জান, আপনাকে একটি কথা বলতে চাই, যদি আপনি আমার কথাটা মানেন। বলেন, কি বলো মা? আমার কথা যদি মানেন গো আব্বা আমি বলবো, আর যদি না মানেন আমি বলবো না। মা বলো। আব্বা জান গো, আপনি হলেন একটা রাষ্ট্রের রাষ্ট্রপতি, আপনি হলেন খলিফাতুল মুসলিমিন ওমর, আপনার বৃদ্ধ বয়স হয়ে গেছে, আপনার জামা ভালো না, আপনার বিশ্রামের প্রয়োজন, আপনার শান্তিতে থাকার প্রয়োজন, আপনার ফল দল খাওয়ার প্রয়োজন, আপনি সুন্দর অবস্থায় থাকবেন, রাষ্ট্রের অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ আপনার কাছে আসবেন, দেখা করবেন, আপনি সকলের সাথে কথা বলবেন। একজন রাষ্ট্রপতির সামনে যখন মানুষ দাঁড়াবে তখন সুন্দর অবস্থায় আপনি থাকবেন। এই সময় হযরত হাফসাকে বারবার ওমর বলেন, হাফসা রে, তুমি কেন এই কথাটা আমাকে বললা? বলো, তোমারে কে কথাগুলা বলেছে? নবীজির স্ত্রী হযরত হাফসা বলেন, আব্বা জান, কথা কে বলেছে পরে বলবো, কিংবা বলতে পারবো কিনা পরে বলবো, আগে বলেন আপনি আমার কথাটা মানতে পারছেন কিনা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, হাফসা তুমি জানো না, আমি সেই ওমর, যেই ওমর আমি খলিফাতুল মুসলিমিন হয়েছি, যেই ওমরের আগের অবস্থা জানো না রে হাফসা? আমার তিনজন সাথী আছে রে হাফসা, তিনজন সাথীর মধ্যে দুইজন সাথী আমার চলে গেছে। প্রথম সাথী তার মাকসুদে মঞ্জুলে চলে গেছে। দুনিয়াতে তিনজন সাথীর মধ্যে সুদে মঞ্জিলে চলে গেছেন। প্রথম সাথীকে আপনারা কি জানেন? প্রথম সাথী হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সুবহানাল্লাহ। আমার প্রথম সাথী মুহাম্মদুর রাসূলুল্লাহ, উনি তো দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন। আমার দ্বিতীয় আরেকজন সাথী আছে, ওই সাথীও তার মাকসুদে মঞ্জিল পর্যন্ত পৌঁছে গেছেন। আমার দ্বিতীয় নম্বর সাথী যে, তিনি হলেন হযরতে আবু বকর। নবীজির পাশে শায়িত আছেন আবু বকর, নবীজির ডান দিকে কিন্তু আবু বকর মদিনায় শায়িত আছেন। হ্যাঁ হাফসা, তুমি জানো না, আবু বকর চলে গেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ চলে গেছেন তাদের মাকসুদে মঞ্জিলের মধ্যে। আমি রয়েছে শুধু বাকি। আমি আমার মাওলার সামনে মাকসুদে মঞ্জিলে যেতে চাই। আমি আরামের দুনিয়া চাই না, আমি আরাম আয়েশ চাই না, ফল চাই না, আমি আমার সুন্দর জামা চাই না। আমাকে শয়তান যেন ওয়াসওয়াসা না দেয়, আমাকে যেন শয়তান দ্বীনের পথ থেকে না সরায়, আমি তার জন্য আল্লাহ তাআলার কাছে চাই। হাফসা বলো, কে তোমাকে বলেছে? যদি রে হাফসা এই সময় আমি
তোমার কাছ থেকে নামগুলো শুনতে পারতাম, তোমার কাছ থেকে নাম শুনতে পারতাম। কসম আল্লাহর করে বলি হাফসা রে, আমি ওই মানুষগুলারে এমন ভাবে পিটাইতাম, তাদের দেহ থেকে আমি অমর রক্ত বাইর করে দিতাম। আমি তো আরামের দুনিয়াতে আসি নাই, আমি আয়াসের জন্য আসি নাই, আমি তো আসছি আমার মাওলারে রাজি করার জন্য। আমি তো এই দুনিয়াতে ইবাদতের জন্য আসি, আমি তাকওয়া অর্জনের জন্য আসি। হাফসাকে তখন হযরত ওমর বয়ান দেয়, হাফসা তুমি জানো না, একদিন তুমি ছোট্ট ছিলা, রাহমাতুল লিল আলামিন আমার ঘরের ভিতরে আসছিলেন। নবী যখন আমার ঘরের ভিতরে আসলেন, তুমি টেবিলের উপরে খাওয়া দাওয়া সব পাকাইলা, সুন্দর করে সাজাইলা। ওই সাজানোটা নবী আমার দেখতেছেন। হাফসা গো, তুমি জানো না, তোমাকে না আমার নবী বারবার বলতেছে, হাফসা রে, এত সুন্দর করে টেবিলের উপরে সাজাইয়েন না, আমি টেবিলের উপরে খাবো না, নিচে নামান, নিচে নামান, আমি নিচের মধ্যে খাবো। আল্লাহ তাআলা জানায় দেয়, পয়গম্বর আপনাকে দুনিয়ার জমিনে আমি দিলাম ইবাদতের জন্য, মানুষের কল্যাণের জন্য ইবাদত দিলাম, পাঠাইলাম কল্যাণের জন্য। এ পয়গম্বর আপনাকে তো আরাম আয়েশের জন্য পাঠাই নাই। তার জন্য হাফসা বারবার বারবার বলেন নবীকে। নবীজির এক পর্যায়ে রাগান্বিত হয়ে গেছেন, বলতেছেন, হাফসা খানা দানাগুলো সব টেবিল থেকে নিচে নামান, আমি নিচে নামানোর পরে খাবো, এর আগ পর্যন্ত খেতে পারবো না। দ্বিতীয় নাম্বার হযরত ওমর বলেন, হে হাফসা তুমি জানো না, নবী আমার সুন্দর রাজত্বের জন্য আসেন নাই, নবী গরিবী জিন্দেগি নিয়ে আসছেন, গরিবী জিন্দেগি নিয়ে নবী কবরে চলে গেছেন, মদিনায় নবী শুয়ে আছেন। সেই নবী তো আমার সুন্দর থাকার কথা বলেন নাই, সেই নবী তো আমাকে বলেন নাই আমি বেশি বেশি খাওয়া দাওয়া করব, আরাম আয়েশের মতো থাকবো। আল্লাহ তাআলার কাছে কি জবাব আমি দেব? হাফসারে তুমি কি জানো না, নবী আমার রাহমাতুল লিল আলামিন, যেদিন তুমি নবীর ঘরের ভিতরে চলে গেলা, নবীর স্ত্রী হয়ে গেলা, উম্মুল মুমিনিন হয়ে গেলা, উম্মাহাতুল মুমিনিন হয়ে গেলা, নবীর স্ত্রী হয়ে গেলা, সেদিন একটা চোট ছিল রে হাফসা, এই চোটখানা যখন তোমার কাছে তুমি নিলা, চটখানা যখন তুমি নিলা, এই চটকে 2 বাজ করলে হতো না, না তুমি 4টা বাজ দিলা, নবীর বিছানার মধ্যে দিলা, নবী যেন এই চটের উপরে ঘুমায়, ঘুমানোর পরে যেন নবী আরাম পায়। হাফসা রে তুমি জানো না, তুমি জানো না, যখন চটটা দিলা তুমি, মায়ার নবী আমার যখন চটের উপরে আসলেন, বললেন, হাফসা চটখানা কেন 4 ভাগ করলা? 2 ভাগ করে দাও, 2 ভাগ করে দাও। কেন গো নবী 2 ভাগ? এ হাফসা, যদি আমি আরামের জিন্দেগিতে থাকি, 4 বাজওয়ালা চটের উপরে থাকি, রাত্রি বেলা আমি জাগ্রত হয়ে আমার মাওলাকে ডাকতে বিরত হয়ে যাব। আমারে 4 ভাগ কেন করে দিলেন? এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলান নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা। নবী, রাত্রির শেষ অংশে আপনি জাগ্রত হয়ে আপনার মাওলার সামনে দণ্ডায়মান হন, কোরআন কারীমের তেলাওয়াত করেন, সহি শুদ্ধ তেলাওয়াত, কোরআন কারীমের তেলাওয়াত করেন। এখান থেকে তাকিদ এসেও বান্দা, দুনিয়ার জমিনের আরাম ছেড়ে দাও, আরাম ছেড়ে দাও। এই দুনিয়া আরামের জায়গা না, আরামের জায়গা যদি দুনিয়ার জমিনে ক্ষেত করে যেতে পারো, এই ক্ষেতের ফলে কিন্তু ফসল করে তুলতে পারবা। আর যদি আপনি ক্ষেত করতে না পারেন, পানি দেওয়া সব কিছু আপনার ক্ষেত নিয়ে যায়, তাহলে আপনার ঘরে ফসল ওঠানো সম্ভব না। দুনিয়াটা হলো ক্ষেতের জায়গা, দুনিয়াটা হলো রে বান্দা আমলের জায়গা, দুনিয়াটা হলো বেশি বেশি করে তেলাওয়াতের জায়গা, দুনিয়া নামাজ পড়ার জায়গা। এখানে নামাজ আপনি পড়েন, এখানে তেলাওয়াত আপনি করেন, এখানের মধ্যে আল্লাহ তাআলাকে রাজিয়ান খুশি করেন। এখানে যদি আপনি ভালো ভালো জিনিসগুলো করে যেতে পারেন, কিয়ামতের ময়দানে আপনার চিন্তা নেই, আল্লাহ তাআলার বানানো জান্নাত আল্লাহ আপনারে দিয়া দেবে। হযরত ওমর যখন এই কথাগুলো হাফসাকে বললেন, এই হাফসা শুধু তা না, দেখে হাফসা তুমি শুধু তা না, নবী রাহমাতুল লিল আলামিন সুন্দর জিন্দেগি নিয়ে আসেন নাই, নবীজি আরামের জিন্দেগি নিয়ে আসেন নাই। এবার হযরত ওমর বলেন, আমিও সেই নবীর উম্মত,
আমি সেই নবীর খলিফা, আমি সেই নবীর সাহাবী, আমিও আরামের জিন্দেগিতে থাকতে চাই না। আমি আফসা চাই আল্লাহ যেন শহীদ তামান্না আমার দান করে, যেন আল্লাহ তাআলা দুনিয়ার জমিন থেকে আমাকে সুন্দর হালতে, নামাজের হালতে, ইবাদতের হালতে দুনিয়া থেকে তুলে নিয়ে আমাকে যখন হে হাফসা আল্লাহ তাআলা তার হাবিবের পাশে ঘুমানোর তৌফিক দেয়, সেজন্য দোয়া করলেন। এই দোয়ার পরে যখন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা মসজিদের মধ্যে নামাজের মধ্যে দাঁড়াইলেন, ওই নামাজের মধ্যে দাঁড়ানোর পরে ওমরের পিছনে ছিল মুনাফিক, তার নাম ছিল আবু লুলু। আবু লুলু যখন ওমরকে পিছনের দিকে ছুরিয়াঘাত করে, এই ছুরিয়াঘাত করে হযরতে ওমরের খাদ্যনালী পর্যন্ত সব বের করে দিয়েছে, খাওয়া দাওয়া যা খাওয়া হয় সব বাইর হয়ে যায়। এখানের মধ্যে হাত রাখলেন কিন্তু নামাজ ছাড়েন নাই। নামাজ যখন পরিপূর্ণভাবে সালাম ফেরানোর পর হযরতে ওমর গলির ভিতরে গেলেন এবং ডাক দিলেন সকলের কাছে। আম্মাজান হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা সামনে গেলেন, সবাই ওমরের দিকে তাকায় কান্না করে। ওমর বলে, কান্না করার কোনো প্রয়োজন নাই, আমার জন্য দোয়া করো, কারণ সময় বেশি না, আমি বুঝতেছি দুনিয়ার জমিন থেকে আমার সময় এসে গেছে। যখন হযরত ওমর বললেন আমার সময় শেষ, আমি আর দুনিয়াতে বেশিক্ষণ থাকবো না, তার সামনে ডাক দিলেন আব্দুল্লাহ ইবনে ওমর তার সন্তানকে, আরে আব্দুল্লাহ ইবনে ওমর সামনে আসো, দাও তাড়াতাড়ি উম্মাহাতুল মুমিনিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়া বলবা, হে উম্মাতুল মুমিনিন আম্মা জান আয়েশা, ওমর আমাকে পাঠাইছেন, বাবা আমাকে পাঠাইছেন, আপনি যদি অনুমতি দেন তাহলে নবীজির পাশে যেন ওমরকে কবর দেওয়া হয়। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হে আব্দুল্লাহ, আমি চেয়েছিলাম এবং আমার মনে আশার আকাঙ্ক্ষা ছিল এই জায়গাতে যেন আমি আয়েশা থাকতে পারি, এই জায়গাতে যেন আমি আয়েশা ঘুমাতে পারি। হ্যাঁ আব্দুল্লাহ, ওমর যেহেতু আপনাকে পাঠাইছেন, ওমরকে তো আমি অবশ্যই সম্মান দিতে হয়, ইজ্জত দিতে হয়, তার জন্য রে আমি আব্দুল্লাহ আমি বললাম যাও, আমি অনুমতি দিলাম। ওমরকে বলবা আমি অনুমতি দিয়েছি, আব্দুল্লাহকে ওমর পাঠিয়েছেন অনুমতি নেওয়ার জন্য, আমি অনুমতি দিলাম, অনুমতি দিলাম আমার ওমরকে যেন নবীর বাম পাশে দেওয়া হয়। এই সময় হযরত আব্দুল্লাহ দৌড় দিয়ে বাবার সামনে গিয়ে বলে, আব্বাজান খুশির সংবাদ। কি এমন খুশির সংবাদ? এই কথাটা যখন বললেন আব্বাজান, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনুমতি দিয়েছেন আপনাকে দেওয়ার জন্য। ওমর বললেন, না আমার মন মানে না, আম্মা জান আয়েশা সিদ্দিকা হয়তো আপনার অনুমতি দেয় নাই, তবে হ্যাঁ বলেছ যে হয়তো অনুমতি দিয়েছেন। হে আব্দুল্লাহ, অনুমতি যখন পেয়েছো তাহলে শুনো, আমার মন চাইতেছে না, তুমি যাও রে, আমি যেদিন দুনিয়ার জমিন থেকে বিদায় নেব, আমার লাশটা নিয়ে তুমি আম্মা জান আয়েশার ঘরের সামনে যাইবা, সেখানে যাওয়ার পরে গিয়া বলবা, হে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওমর আপনার সামনে হাজির, যদি আয়েশা বলেন দিয়ে দাও দিবা, যদি আয়েশা না করে আমি ওমরকে মদিনার সাধারণ মানুষের সামনে কবর দিয়ে দিবা। আমি ওমর রে মদিনার সাধারণ মানুষের সাথেই কবর দিয়ে দিবা, আমার সেখানে যাওয়ার দরকার নাই, আর যদি অনুমতি দেন তাহলে সেখানে দিবা। হযরত ওমর দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে গেছেন, ইন্তেকাল হয়ে গেছেন, এবার হযরত ওমর গোসল দাফন কাফন সব শেষ হওয়ার পরে হযরতে সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ওমরের জানাজার নামাজ আদায় করেছেন। যখন সামনের দিকে নিয়ে যাওয়ার পরে আম্মা জান আয়েশার ঘরের সামনে গিয়ে সালাম জানাইলেন, হে আম্মা জান, আপনার কাছে ওমর হাজির হয়ে গেছেন, আপনি যদি অনুমতি দেন ওমরকে আমরা নিয়ে আসতে পারি ঘরের ভিতরে। কারণ যেই জায়গাতে ঘর ছিল আম্মা জান আয়েশার, সেখানে রাহমাতুল লিল আলামিনের রওজা মোবারক, আর এই রওজা মোবারক ছিল আম্মা জান আয়েশার ঘরের ভিতরে। যখন হযরত আম্মা জান আয়েশা বললেন, ঠিক আছে তোমরা খলিফাতুল মুসলিমিন ওমরকে ঘরের ভিতরে নিয়ে আসো, আমি ঢুকাবো এবং তোমরা সেখানে কবর দাও। খলিফাতুল মুসলিমের কথা বলার সাথে সাথে হযরতে আম্মা জান আয়েশা বোরকা অবস্থায়, পর্দা অবস্থায় ঘর থেকে বাহির হয়ে গিয়ে হযরত ওমরকে নবীজির বাম পাশে কবর দেওয়া হয়েছে। হযরত ওমরকে বাম পাশে কবর দেওয়া হয়েছে। সাহাবায়ে কেরামের
ধন, সাহাবায়ে কেরামের সম্পদ, সাহাবায়ে কেরামের আরামায়েশ দুনিয়ার জমিনে ছিল না। তারা কষ্টের জিন্দেগি অনুভব করেছে। কষ্টের জিন্দেগিটা দুনিয়ার জমিনে তারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য করেছে। রাসূলের একজন সাহাবী ছিলেন আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা। যে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা যখন দুনিয়ার জমিনে ছিলেন, আব্দুল্লাহ আনসারী কত না কষ্ট করেছে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানুষ, দুনিয়ার জমিনে তোমরা আরামায়েশের জন্য আমি পাঠাই নাই, দুনিয়াতে তোমাদেরকে ক্ষেত কামারের জন্য পাঠাইছি। বর্তমানে তো আমাদের ক্ষেত কামারের সময়। এই ক্ষেত কামারের সময় যদি সকালবেলা ঘুম থেকে উঠে আমরা হাওরের মধ্যে না যাই, তাহলে দান হবে? আপনাদের দান হবে? ক্ষেত হবে? আপনাদের ক্ষেত হবে না। আর যদি ফসল না হয়, আর এই ফসলের জন্য যদি খেদমত না করেন, তাহলে দান কি উঠাইতে পারবেন গুলাবরে? কোনো অবস্থায় ওঠানো সম্ভব হবে না। ঠিক তদ্রুপ নামাজ যদি আমরা না পড়ি, আমল যদি আমরা না করি, তাহলে চিন্তা করেন তো, কবরে যখন যাবেন, এই কবরে যাওয়ার পর আপনি কি নিয়ে আল্লাহ তাআলার সামনে দাঁড়াবেন? কি নিয়ে আপনি রাহমাতুল লিল আলামিনের সামনে দাঁড়াবেন? কি আমাদের পরিচয় হবে কবরের সামনে যাওয়ার পর? চিন্তা করেন আমরা কি নিয়ে দাঁড়ান। আমরা তো সকলে কবরে যখন রাখা হয় তখন সকলেই বলতে থাকি যে হ্যাঁ, কবরে রাখতে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আমরা রাসূলের মিল্লাতের উপরে তোমাকে কবরের মধ্যে রাখলাম, এটাই তো আমাদের মনোভাব। কিন্তু আমরা নামাজ পড়লাম না এক ওয়াক্ত, সুদ খাওয়ার পরে সব শেষ করে দিলাম, ঘুষ খাওয়ার পর সব শেষ করে দিলাম, আর আমাদের রোজা নাই, নামাজ নাই, আমল নাই, দান সদকা কোনো কিছু নাই। দান সদকার কথা বলতে গেলে বলে যে ভাই কি আর বলবো, সন্তান তো বিদেশ থেকে টাকায় পাঠাই নাই। অথচ আল্লাহু আকবার, নিমুখ হারামের ঘরে টাকার অভাব নাই, মাদ্রাসার জন্য যান, মসজিদের জন্য যান, কিংবা কোনো ভালো কাজের জন্য যান। দান করবে তো দূরের কথা, নানা আন্দোলনের কথা বলে, হুজুর রেদের টাকা দেওয়া দূরের কথা, বলে মসজিদের হুজুরের টাকা বেতন এত বেশি কেন? 5,000 3,000 দিলে হয় না? এত টাকা কেন দিবেন? অথচ এটা জানে না, এটাও যে দিবে সে সদকায়ে জারিয়া হিসেবে আল্লাহ তাআলা কবুল করবেন, এটাও দিতে চায় না। বলে মসজিদের হুজুরের টাকা এত কম কেন? মসজিদের হুজুরের টাকা এত কম কেন? তোমার এত বেশি টাকা লাগে কেন? মসজিদের হুজুরের টাকা তো লাগার কথা বেশি, 3,000 4,000 আর 5,000 টাকা দেয়। এরপরে বলে এত টাকা দিয়ে হুজুরেরা কি করে? এত টাকা দিয়ে হুজুরেরা কি করে? চিন্তা দেখেন কি ভাব আর মনোভাব মানুষের মনের ভিতরে, কি মনোভাব মানুষের মনের ভিতরে। অথচ সাহাবায়ে কেরামদের দিকে তাকান, সাহাবায়ে কেরাম দানের জন্যই ছিলেন উপরে। হযরত আবু বকর এবং ওমরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, যুদ্ধের ময়দানের জন্য মাল লাগবে, যাও বায়তুল মালে মাল দাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা অর্ধেক ঘরের ভিতরে রাখছেন আর অর্ধেক নিয়ে আসছেন, আর হযরত আবু বকর ঘরের ভিতর থেকে সব কিছু নিয়ে আসছেন। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন কে কতটুকু মাল নিয়ে আসছে, উমর বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি অর্ধেক গড়ে রেখে আসছি আর অর্ধেক নিয়ে আসছি। হযরত আবু বকরকে জিজ্ঞাসা করলেন, হে আবু বকর, তোমার মাল কতটুকু নিয়ে আসছো? আবু বকর তখন বলে, আল্লাহু আ'লামু বিরাসূলি, হে আল্লাহর রাসূল, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন, তবে হ্যাঁ, আমার গড়ের ভিতরে একমাত্র আমি আল্লাহ এবং তার রাসূল রেখে আসছি, আর সকল মালগুলো আমি নিয়ে আসছি, সকল মাল আমি নিয়ে আসছি। অথচ আবু বকরের দিকে চিন্তা করেন, আবু বকরের দিকে চিন্তা করেন। বিচারের দিবস যখন হবে, তখন বিচারের দিবস শুরু হওয়ার সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন সর্বপ্রথম বিচার শুরু হবে আমার আবু বকরকে দিয়ে। আবু বকর দাঁড়ানো অবস্থায় থাকবেন, নবীজি বলবেন আবু বকর আল্লাহ তাআলার সামনে যাও, বিচার শুরু হবে। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো আমল নাই, আমি কেমন আমল নিয়ে আল্লাহ তাআলার সামনে দাঁড়াবো? আমি জাহান্নাম ছাড়া তো জান্নাতে যেতে পারবো না। আল্লাহ তাআলা ডাক দেন, আবু বকর, তোমার কিসের তো ভয়? কারণ তোমাকে তো আমি আল্লাহ সালাম জানাইছি। দুনিয়াতে থাকা অবস্থায় একদিন হযরত আবু বকর গায়ের মধ্যে চিরা জামা, তালি তালি দেওয়া, জিবরাইল আলাইহিস সালাম যখন নবীর সামনে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আবু বকর রাস্তার দিকে হেঁটে হেঁটে যায়, আল্লাহ তাআলা আপনার আবু বকরকে সালাম জানাইছেন। আবু বকর, তোমাকে তো আমি আল্লাহ সালাম জানাইলাম, তোমার কিসের হিসাব, কিসের তোমার নিকাশ? যাও আবু বকর, জান্নাতে যাও। হযরত আবু বকর জান্নাতে চলে যাবেন। এবার আসবেন হযরত ওমর। ওমরের অভিশাপ কি?
আমার উমর তো উমরই, যে উমরের বেলা নবী বলেছেন রাহমাতুল লিল আলামিন বলেছেন যে আমি যে আমার পরে যদি কেউ নবুয়ত পায় তাহলে সেই নবুয়ত প্রাপ্তি হবে হযরত ওমর। কিভাবে ওমর হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার আবু উমরের মেজাজ ছিল ওহীর মেজাজ। কেমন ওহীর মেজাজ ছিল? হযরত ওমরের কথাতে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে 19টা আয়াত নাজিল করে দিয়েছে। 19টা আয়াত নাজিল করেছেন। একবার জানেন হযরত আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে তুহমত উঠেছিল, মুনাফিকেরা কাফেরেরা তুহমত ছিল। আর এই তুহমত তুলতে গিয়ে নবীজির মন কিছু কষ্ট পেয়েছেন, হযরত আয়েশার উপরে কষ্ট পেয়েছেন। কিন্তু আবু বকর তো কঠোর ছিলেন, যে আবু বকর আয়েশাকে বলতেছেন আয়েশা রে, যদি তোমার কারণে নবী কোনো কষ্ট পায় তোমাকে মেয়ে হিসেবে আমি মেনে নিতে রাজি না, তোমাকে মেয়ে হিসেবে আমি মানব না, তোমার কারণে যদি নবী কোনো কষ্ট পায়। কিন্তু হযরত আয়েশার মনের ভিতরে খুবই কষ্ট ছিল, কান্না করতেছেন, আল্লাহ আমার কি হয়ে গেল, আল্লাহ আমার উপরে কি কষ্টটা না, আল্লাহ আমাকে কেন এত কষ্ট দিতেছেন। কিন্তু আল্লাহ তাআলা তো জানেন যে কাফেরেরা একটা চক্র করেছে, আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলাকে যেন মানুষের কাছে কলঙ্কিনী করে। কিন্তু আল্লাহ যার সাথী তাকে দুনিয়ার জমিনে কেউ কিচ্ছু করতে পারে না। আর আল্লাহ যাকে বঞ্চিত করতে চায় তাকে উপরের দিকে উঠানোর মালিক দুনিয়ার কোনো মানুষ না, বলেন ঠিক কিনা? তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আল্লাহ তাআলা যাকে ইজ্জত দেয় তার ইজ্জতরে কেউ নষ্ট করতে পারে না, আর আল্লাহ যাকে বেইজ্জত করে তারে কেউ ইজ্জত দিতেও পারে না, পারবেও না। দুনিয়ার জমিনের দৃষ্টান্ত দেখেন, আল্লাহ আমাদের জমিন থেকে বারবার ইসলাম বিরোধী কাজ যারা করে, যারা ইসলামের বিরোধী কাজ করে তাদেরকে বারবার লাঞ্ছিত করেন, বঞ্চিত করেন, দেশ তারা পর্যন্ত করেন, ঠিক কিনা? দেখেন না, আমরা আল্লাহ তাআলার কাছে চাই, আল্লাহ বর্তমান আমাদের দেশটা শান্তির দেশ, আর এই শান্তির দেশে আপনি ইসলামকে পরিপূর্ণভাবে কায়েম হওয়ার মতো যেন তৌফিক দান করেন, সকলে বলি আমিন। আমরা ভোট দেব, এটা আপনাদের আমাদের সকলের ইচ্ছা, কিন্তু হ্যাঁ আপনারা ইসলামের পক্ষে যিনি কাজ করবেন, যার কাছে রাসূলের সুন্নাত আছে, যার মাথায় রাসূলের সুন্নাত পরিপূর্ণ পাওয়া যায়, যার নামাজের কোনো শেষ নাই, তাহাজ্জুদের নামাজের পাবন্দি যার কাছে পাবো, তাকেই আমরা মনোনীত করব ইনশাআল্লাহ, যাতে গরিবের হক আর নষ্ট না হয়, আমাদের এলাকার হক যেন নষ্ট কখনো না হয়। আমরা এভাবে ব্যক্তি মনোনীত করতে চাই কিনা চাই না? আমরা চাই নামাজি মানুষ। আপনারা কি করবেন না করেন আপনারা জানেন, তবে হ্যাঁ আমরা সাধারণ মানুষ, আমরা গরিব, আমরা রাষ্ট্র থেকে কিছু পাওয়ার কথা, আমাদের হকগুলা যেন আমাদের কাছে পাই, আমাদের হকগুলা যেন আমাদের কাছে পাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন রাষ্ট্রপতি ছিলেন, দেখেন একজন রাষ্ট্রপতি হয়ে ঘরের পিছনে 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 ঘুরতেন। আমাদের দেশের রাষ্ট্রপতিরা কখনো পিছির ঘুরে ঘুরে আপনার খবর নিছে, আমাদের খবর নিছেন, চেয়ারম্যান নিছেন, এমপি সাহেব নিছেন না মেম্বার সাহেব নেয়, কেউ আমাদের খবর নেয় না। এর আগ পর্যন্ত কিন্তু চিন্তা করে দেখেন, আমাদের যারা আছেন অথচ ভোটের জন্য প্রত্যেকটা ঘরের ভিতরে আসে, এই সময় দাড়ি থাকে, এই সময় টুপি থাকে, এই সময় নামাজের কথা স্মরণ হয়, এই সময় পাঞ্জাবির কথা স্মরণ হয়। আরে মুসলমান, বুটের জন্য তোমরা নামাজ রে ব্যবহার করো, বুটের জন্য টুপি ব্যবহার করো। বুট চলে গেলে আমরা ইসলাম বিরোধী কাজের জন্য পরিপূর্ণ, আমরা রাষ্ট্র বিরোধী কাজের জন্য পরিপূর্ণ, আমরা ইসলাম চাই না, আমরা সংবিধানেও ইসলাম চাই না, এটা মূলনীতি। ইসলাম সংবিধানেও আমরা ইসলাম চাই না, এটা মূলনীতি না, এটা আমাদের হতে পারে না। আমাদের পরিপূর্ণ সংবিধানে ইসলাম থাকবে, কোরআনের আইনে দেশ চলবে, ইসলামের কথায় দেশ চলবে। আমরা কোনো নাস্তিকদের কথায় আমাদের দেশ চালাতে পারি না। আমাদের দেশ চলবে আমাদের ইসলামের কথায়, দেশ চলবে কোরআনের শাসনে, দেশ চলবে কোরআনের আইনে। আমরা বিরোধী, আমরা খ্রিস্টানের আইনে কেন দেশ চালাবো? আমাদের দেশ তো কোরআনের দেশ, আমাদের দেশ তো শহীদের দেশ, আমাদের দেশ ওলিয়া উলিয়াদের দেশ, আমাদের দেশ শাহজালালের দেশ, ওলামায়ে কেরামদের দেশ। হক্কানি ওলামায়ে কেরামের দেশে রাষ্ট্রবিরোধী কাজ কেন হবে? ওলামায়ে কেরামকে বেইজ্জত করানো হবে কেন? রাসূলের নামে বদনাম ছড়ানো হবে কেন? সাহাবায়ে কেরামের বিরুদ্ধে কথা বলা হবে। আমরা মিয়ার হক সাহাবায়ে কেরামকে মানি কেন? সাহাবায়ে কেরামদের কথা বলবে। এটা ইসলামের দেশ, ওলামায়ে কেরামের দেশ। অথচ আমাদের দেশের দিকে তাকাইয়া দেখেন,
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম যেভাবে রাষ্ট্রকে পরিচালনা করেছেন, উমরের রাষ্ট্র পরিচালনা আর আমাদের দেশের রাষ্ট্র পরিচালনা, আরে আমাদের দেশের রাষ্ট্র পরিচালনা হলো এমপি সাহেব, মন্ত্রী সাহেব কিংবা চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব যাওয়ার আগে সব শেষ হয়ে যায়, মাগো সব দিব বাবা সব দিব, যাওয়ার পরে নিজের পেকেট ভরতে ভরতেও শেষ হয়ে যায়, নিজের পেকেট ভরতে ভরতেও শেষ হয়ে যায়। তখন আপনি যদি চেয়ারম্যান সাহেবের কাছে যান, মেম্বার সাহেবের কাছে যান, তখন আপনি যদি এমপি সাহেবের কাছে যান আপনাকে চিনেই না। এর আগ পর্যন্ত সগির আলী মগির আলী টগির আলী সব রে চিনে, এর আগ পর্যন্ত সব রে চিনে, তারপরে আর কেউ রে চিনে না। আমরাও চাই এই দেশ হলো ওলামায়ে কেরামের দেশ, ওলিদের দেশ। এই দেশ যেন পরিপূর্ণভাবে কোরআনের আইনে চলে, ইসলামের শাসন যেন কায়েম হয়। যদি ইসলামের শাসন কায়েম হয়ে যায়, কখনো খুন খারাপি হবে না, কখনো মারামারি হবে না, ঝগড়া বিবাদ হবে না, ফাসাদ হবে না। ওমরের রাষ্ট্র শাসনের দিকে তাকায়া দেখেন, ওমর রাষ্ট্র শাসন করেছেন, কোনো মানুষের সাহস হয় নাই অন্যকে খুন করার, কোনো মানুষের সাহস হয় নাই আরেকজনের মাল নিয়ে সম্পদ খাওয়ার, কোনো মানুষের সাহস হয় নাই, ঘরের দ্বার পর্যন্ত খোলা ছিল, কারো সাহস হয় নাই ঘরের ভিতরে চুরি ডাকাতি করার। অথচ আপনাদের এলাকা কিংবা আমাদের এলাকার দিকে তাকায় দেখেন, ঘরের দুয়ার খোলা তো দূরের কথা, বাহিরে তো ডাকা দূরের কথা, ঘরের ভিতরে থাকা অবস্থায় টিন আর বেড়া বাইরে সব লইয়া যায়, সব লইয়া যায়, সব লইয়া যায়। আমরা কার শাসন চাই? আমরা ইসলামী শাসন চাই। আমরা কার শাসন চাই বলেন তো? ইসলামী শাসন চাই। আমরা ইসলামী কায়েম হোক, ইসলামী শাসন চাই। আমরা এটা চাই, কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে যে আদর্শে আদর্শিতবান করেছেন, আমরাও যে সাহাবায়ে কেরামের উত্তরসূরি, আমরা তো সেই রাসূলের উম্মত, আমরা তো সেই উত্তরসূরি যারা আমাদের কাছ থেকে বিদায় নিয়ে গেছেন, যারা আমাদেরকে পথ শিখিয়ে গিয়েছেন, যারা আমাদেরকে রাস্তা দেখিয়ে দিয়ে গেছেন, আমরা তো তাদেরও উত্তরসূরি। তাহলে আমরা তাদের উত্তরসূরি হয়ে চুরি ডাকাতি আর বেনামাজির লোক কেন ধরি? আমরা বেনামাজির সাইডে কেন যাই? আর বেনামাজির উত্তরসূরি হয়ে কেন থাকি? উত্তরসূরি হয়ে কেন থাকে? ভাই, আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে যেন পরিপূর্ণভাবে ইসলামের উপরে চলার তথা রাসূলের সুন্নত এর উপরে চলার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। সকলে আরো জোরে বলি আমিন। নামাজ পড়বেন না? নামাজ লাগবে না? নামাজ লাগবে না? কারার লাগবে না? লাগবে না? আমাদের কাদের নামাজ লাগবে? হাত উঠান তো। আল্লাহ আমাদের সকলকে নামাজের জন্য কবুল আর মঞ্জুর করেন। নামাজ লাগবে আমাদের না? কার নামাজ লাগবে না? দুই একজন বলছে নামাজ লাগবে না। লাগবে। রোজা সামনে আসছে, রোজা লাগবেও না? রোজা রাখার অবস্থায় গিয়ে লুকাইয়া বিড়ি টানবেন, এটা তো অভ্যাস আছে। লুকাই লুকাই বিড়ি টানে, টানার পরে উঠিয়া গিয়ে কয়, দে রে ভাই, রোজা তো রোজার বেলা আছে, বিড়ি তো আর ভিতরে যায় না, টানলে সমস্যা নাই। এটা হলো বিড়ি কুরদের ফতুয়া, এটা হলো বিড়ি কুরদের ফতুয়া। নামাজের পরে যদিও কোনো অবস্থায় দিন যায়, মাগরিবের সন্ধ্যার আজান হয়, ইফতারের পরে দেখবেন এক টানা টানে ভাই। এই সময় বোঝা যায় যে জায়গায় বসে টানে এদিকে আগুন ধরে গেছে। মাঝে মাঝে ভাবে আগুন দেখা যায়, আরে কি এখানে ধুমা উড়ে গেল, আগুন ধরছে। না না, আমাদের বল্টু ভাই টানতেছেন, আমাদের বল্টু ভাই টানতেছেন। অথচ বিড়ি খাওয়া নেকির কাজ, বিড়ি খাওয়া নেকির কাজ নেই। তাহলে আচ্ছা, আপনারা চিন্তা করে তো আগুন দিয়ে টানেন, তো সেই আগুন দিয়ে যাকে টানেন তাকে তো টাকা দিয়ে কিনলেন, এই টাকাটা পরিশ্রম করে আনতে হয়। এই টাকার জন্য আপনি রাতকে দিনকে রাত করার পর টাকাটা পরিশ্রম করে আনেন, তারপরে কেন আগুনটা কিনে এটা ব্যবহার করেন? এটা না খাইলে হয় না? না খাইলে হয় না? এক ধরনের বিড়ি কুরুরা ফতুয়া দেয়, হুজুর জানেন না তো, টেনশনে খাই। আরেক ধরনের মানুষ বলে, হুজুর বিড়ি যদি না টালি তাহলে পায়খানাই ক্লিয়ার হয় না। আরে বাবা, বিড়ি পায়খানার এক নম্বর ঔষধ বিড়ি। বিড়ি আরেক দল বিড়ি এদিকে টানে, এদিকে পায়খানা করে। এদের বড় অবস্থাটা দেখেন, এদিকে বিড়ি খায় আর আরেক দিকে ছাড়তে আছে, মেশিনের দিকে ছেড়ে দিচ্ছে, যা যা ক্লিয়ার হতে পারে, আর বিড়ি টানে। আহ কি মজা রে! এটা কিন্তু নেশা। এই নেশা ছাড়তে হবে, নেশা জাতীয় দ্রব্য ছাড়তে হবে। এটা কিন্তু পরিপূর্ণভাবে নেশা। নেশা জাতীয় দ্রব্য ছাড়া লাগবে। ছাড়তে পারবেন আপনারা?
এখানের মধ্যে কারা বিড়ি খান? বেজার হতে পারেন যে বিড়ির বেলাও আমাদের বাঁশ দেওয়া হচ্ছে। আমি তো বাঁশ দেই নাই, আমি বাঁশ দিই নাই, কারণ আপনাদের উপকারের জন্য বলতেছি। বিড়ির ক্ষতিটা দেখেন, আপনার ভিতর জ্বালিয়ে পুড়িয়ে সারকার করে দিল। অথচ বিড়ি খাইলেন, এই বিড়ি খাওয়ার পর আপনি নামাজের মধ্যে দাঁড়াইলেন। সাবধান, আপনারা চিন্তা করেন, একজন বিড়ি যারা প্রতিদিন খায়, সময়ে খায়, তাদের সামনে দাঁড়ানোর পরে যদি আপনার সাথে কথা বলে, এই মুখের দুর্গন্ধের কারণে কথা বলাও যায়। চিন্তা করবেন, আপনারা দেখেন যারা বিড়ি খায়, শুধু বিড়ি খায় না, রাস্তাঘাটে যাওয়ার পরেও কিন্তু তাদের সাথে বিড়ি খাওয়ার পরে টানে গন্ধে হাঁটাও যায় না। হোস্টেলও যদি চা খাওয়ার জন্য বোন আয় রে আয়, লাইন ধরে টানে, লাইন ধরে টানে। এই বেলে টাকা নষ্ট হয় না? টাকা নষ্ট হয় না? কিন্তু মসজিদে যদি বলেন ভাই বিড়ি তো কিনলেন, বিড়ির বান 70-80 টাকা, ভাই স্টার খান, স্টারের ব্যাগ হলো বর্তমানে 200-250 টাকা, ভাবি 5 টাকা করে শুনেছি এখানে, 5 টাকা। যদি বলেন ভাই প্রতিদিন তো নিষেধি হলেও 2 দিনে 200-250 টাকা যায়, তাহলে বসছি তো 10 টাকা দেন। ভাই টেহা নাই, বিড়ি খাইতে পারতেছি না, 2 দিন ধরে টেহা নাই। মানুষের উসিলা দেখছেন, মাসুলের উসিলা দেখছেন। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, as-sadaqatu taruddul bala la tudfi'u ghazaban min rabbi, সাদকা দিলে বালা মুসিবত আল্লাহ তাআলা দূর করে দেয়। বলেন সুবহানাল্লাহ। আর সদকায় সবচেয়ে বিশেষ যে জিনিস, আল্লাহ তাআলার গুসারে সদকায় ঠান্ডা করে দেয়। বলেন সুবহানাল্লাহ। আমরা সকলে মনোভাব নেই যে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার জমিনে দিয়েছেন নামাজকে যেন পরিপূর্ণ কায়েম করে, আমরা যেন পরিপূর্ণ নামাজি হয়ে যাই, সুন্নতের আসলকে পরিপূর্ণভাবে যেন আমরা আদায় করি। আল্লাহ যেন সে তৌফিক আমাদের দান করেন। সকলে বলে আমিন। আরো জোরে বলেন আমিন।